হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেকদিন থেকেই আমি অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে যে আমি ভিডিও শেয়ার করছি না, তোমাদের সাথে আপলোড করছি না। ভিডিও তো বানিয়েছি কিন্তু এডিট করে দেবো তেমনভাবে হয়ে ওঠেনি ব্যস্ত থাকার জন্য, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমার মোবাইলও খারাপ হয়ে গেছিলো, যেহেতু সেটাতেই সবগুলো ভিডিও ছিল, তো তার জন্য আমি আপলোড করতে পারছিলাম না। তো আবার বলছি, রিয়া গোপাল লাইভ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। এদিকে দেখো, আমি মার বাড়ি যাচ্ছি, অনেক দিন পর মার বাড়ি যাচ্ছি। আর প্রায় 7-8 মাস হবে দোকান যখন থেকে খুলেছে, তারপর থেকে আমার যাওয়া হয়নি, কারণ হাজব্যান্ডে বন্ধ পাওয়া হয় না। তো আজ হাজব্যান্ডে বন্ধ ছিল বলে আমি মার বাড়ি থেকে একদিনের জন্য ঘুরে আছি। আর মা বাবার আজকে অ্যানিভার্সারি আছে, তার জন্য আরও বিশেষ করে আসা। আর আমার দাদার ছেলেরও বার্থডে আছে, সেটাতে নিমন্ত্রণ করেছে, তার জন্য আসা। হাজব্যান্ড গাড়িতে উঠিয়ে দিয়েছিল, আমি একা এসেছি। এখান থেকে আমার বোন আমাকে আনতে গেছিল। টুকটুক করে বোনের সাথে এসে পড়লাম বাড়িতে। এসে দেখতে পেলাম যে ওরা কলকাতা গেছিল, যে কি এনেছে। তো বোনও আমাকে সব কিছু দেখাচ্ছিল। আর এদিকে আমার ধনু জন্য চুড়ি এনেছে, ড্রেস এনেছে, ব্যাগ এনেছে, অনেক কিছু এনেছে। কিন্তু চুড়িটা ওর অনেকটাই ভালো লাগছিল, তো চুড়িটা ও পরে নিয়েছে। আমাকে বলছে, মাম্মা আমাকে পরিয়ে দাও। যেহেতু এরকম কখনো পরেনি, তার জন্য অনেক শখ হচ্ছিল ওর, তো আমি ওকে পরিয়ে দিলাম। অল্প গেছিলাম বলে বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 1:30টা বেজে গেছে। আসতে স্টেশন থেকে টুকটুক করে আসলে প্রায় আধা ঘন্টার মতো লাগে বাড়ি এসে পৌঁছাতে। তো আমরা এসে গেছি, তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার দেখা। তারপর আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি। আর এদিকে দেখো, ধনু কার সাথে খেলছে, ওর মিষ্টি ভাইয়ের সাথে। মানে আমার বার্থডের জন্য মেজো বোন এসেছে, তো মেজো বোনের ছেলের সাথে খেলছে। রসমালাই, সেটাও খেয়ে নিলাম। ধনু অনেক ভালোবাসে খেতে, তো ওকেও খাইয়ে দিচ্ছেন। তারপরে চলে গেলাম বোনের সাথে মা বাবার জন্য কিছু গিফট আনতে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এটা দেওয়ার, তো এবার সেটা দিয়ে দিলাম। সবার তো আসতে পারি না, তার জন্য দেওয়া হয় না। এদিকে আমার ধনু ওর দাদাইকে গিফট দিচ্ছিল, কিন্তু আমার ধনু এদিকে জানে না এটার ভিতরে কি আছে, তো বাবা খুলে দেখাচ্ছিল। ও বলছিল এটার ভিতরে মোবাইল আছে। এইদিকে আমাদের ছোট মাসি ওরাও এসেছিল, ওরাও কেক নিয়ে এসেছিল মা ও পাপার জন্য। ওরা আগের বারও এসেছিল, তো এবারও এসেছে। এবার আমি তো আসতে পারিছি। মা বাড়ি আসলে সবাই অনেকটাই খুশি, আমার ধনু অনেকটাই খুশি। তোর খুশির চোটে ওর একদম নাচা গানা করছে। আর মাদের অ্যানিভার্সারি আমার কাছে ভিডিওটা নেই, আমার কাছে ফটো ছিল, তার জন্য ফটোটাই সেন্ড করলাম। যে ধনুকে নিয়ে মা বাবা কেক কাটছিল, মাসি এনেছে কেক। কেক কাটার পর দাদাদের বাড়িতে চলে গেছিলাম। দাদার ছেলে, মানে আমার জেঠুর ছেলে বার্থডে ছিল, তো সেখানে গেছিলাম। পাপা আর জেঠু একই বাড়িতে আমরা থাকি, শুধু দুভাগ করে ঘর বানানো হয়েছে। খাওয়ার জন্য কখন থেকে ডাকছে, আমাকে দুপুরেও বলছিল, আমি আসিনি, কারণ তখনই এসেছি তো সবাই মতো ভালো লাগছিল না। তো বাড়িতে আমি সিম্পল খেয়ে একটু রেস্ট করেছিলাম। তারপর মাদের জন্য গিফট আনতে গেছিলাম, তার জন্য ওদের যখন কেক কাটা হচ্ছে তখন আমি আসতে পারিনি। তার আগে এসেছিলাম অবশ্য, কিন্তু বৌদি বলেছিল আমাকে যে ওদের মার বাড়ি থেকে যারা এসেছে তারা চলে যাবে, তো তার জন্য তখনই ওরা যাওয়ার আগে তারা কেটে নেবে কেকটা। কিন্তু আমি সেই সময় তো চলে গেছিলাম, তার জন্য আমি ভিডিওটা মানে কেকের ভিডিওটা দিতে পারিনি সেটা। যাই হোক, তারপরে আমি আসিনি, কারণ মা বাবা মাসি ওরা ছোটো মাসি ওরা এসেছিলো, তো কেক নিয়ে এসেছিলো। তো বাবাদের এখানে আমি ছিলাম, তো কেক কেটেছিল। তারপর এখানে খাওয়ার সময় এসেছি আমি। আর এদিকে দেখো আমার ধনু সবাইকে পেয়ে একেবারে ডান্স করছে গান শুনে, আর নাচছিল। ও অনেক খুশি পাচ্ছিল, আর ওদের সাথে সবার সাথে থাকতেও অনেকটাই খুশি হয়। অনেকদিন পর আসে, তো আবার আসলে পরে ওদের অনেক ভালো লাগে। আরও এমনিতেও গান শুনলেই নাচতে শুরু করে দেয়, আর এখানে এসে গান শুনেও নাচতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি বলছিলাম যে নাচবি না হাঁপিয়ে যাবি, তো তার জন্য দাঁড়িয়েছিলাম। তো সবাই বলছিল কিছু হবে না, নাচতে দে, গান শুনেছে যখন। আর এটা এই যে এমনভাবে সাজিয়েছিল। অনেকদিন পরে এসে সবার সাথে দেখা হলে, মাসিদের সাথেও দেখা হলো, অনেকটাই ভালো লাগলো সত্যি। সেদিন বাইরে থেকে এসে ধনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম, কারণ আর ভালো লাগছিল না সারাদিন গাড়িতে আসা যাওয়া, তারপর আবার এদিকে করতে করতে অনেকটাই সময় হয়ে গেছিলো। তারপর দিনের ভিডিও এটা, যেটাতে আমরা বনুদের বাড়ি গেছিলাম। তো মাসি ওরা তো চলে যাবে, আজ তার জন্য বনুদের বাড়িতে একটু দেখা করতে গেছিলাম, কারণ আমি অনেকদিন পরে এসেছি। আমি আবার তারপর দিনই এসে যাব একদিন থেকে, তো স্কুলও খুলে যাবে, তার জন্য। আর বোনদের বাড়ি তো এমনিতে আসা হবে না, তার জন্য এসে গেলাম। আর আমার ধনু এসে অনেকটাই খুশি। এদিকে দেখো ও বোন ভাইকে দোলাচ্ছে, ও কখন থেকেই বলছে দোলাবে বল। তো ওরা ভাই বোন খেলছিল এখানে, আর বোন ওইদিকে কী বানিয়ে এনেছিলো খেতে দিচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, কারণ মাসি ওরা আবার ট্রেনে যাবে, তো ওদের ট্রেনের টাইম হয়ে গেছিলো।
এটা তার পরদিনের ভিডিও, যেখানে আমরা নামসায় চলে যাচ্ছি, মানে আবার বাড়িগুলো চলে যাচ্ছি। আর বনুকে নিয়ে এসেছি এবার, কারণ আমি একা চাওয়া বলে বনুকে নিয়ে এসেছি। আর টুকটুকে বসে আছি, এদিকে দেখো ধনু। তো তাই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটা আমি একসাথে দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ আমাকে সাপোর্ট করবে। বাই বাই।